আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তো সবাইকে আমি একটা কথা বলতে চাই যে আমি শুনেছি তোমরা খুব ভালো করে পড়ছো এবং তোমাদের ফিডব্যাকও আসছে। তো শুনে খুব ভালো লাগছে এবং আমার যা যা ক্লাসের আপলোড হচ্ছে তা তোমরা দেখছো এবং প্রতিনিয়ত ফলো করছো, খুব ভালো। এবং আজকে তাই কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকে আমাদের যে ক্লাসটা, সেটা হচ্ছে নাইট ট্রেন অ্যাট দেউলি, যেখানটা ফেলে এসেছিলাম, যেখানে আমাদের যে ন্যারেটার আছে সে যখন মেয়েটিকে দেখলো প্ল্যাটফর্মে স্টেশনটায়, তখন সে যে একটা ছোট্ট সুন্দর একটা বর্ণনা দিয়েছিল, সেখান থেকে এইবার স্টোরিটা কোন দিকে যাচ্ছে আমি বলেছিলাম সেই দিলওয়ালে দুলহানিয়ার মতো। হ্যাঁ, অনেকটা তাই। এবার আমরা সেখান থেকে দেখব যে আমাদের ন্যারেটার আর সেই মেয়েটির কি হচ্ছে, কি হতে চলেছে। শুরু করা যাক। অবশ্যই তোমরা জানোই, ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে এটা শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব তো করছোই। তাই শুরু করা যাক। আমরা আগের দিন শেষ করেছিলাম যে যেখানে মেয়েটার বর্ণনা দিচ্ছে, অর্থাৎ ওই জায়গাটা, যে when she came to my window she stopped, she saw that I was looking at her intently but at first she pretended not to notice। এই ছোট প্যারাগ্রাফটা শেষ করে দিয়েছিলাম আমরা। এবার এরপর থেকে শুরু করব। কি বলছে দেখো, বলছে she stood by my window for some time, neither of us said anything, but when she moved on I found myself leaving my seat and going to the carriage door। থেমে যাব, এত স্পিডে আমরা যাব না। আমাদের মধ্যে কিন্তু এটা একটা প্রবণতা থাকে, তাড়াতাড়ি পড়ে যাব না, বুঝতে বুঝতে যাই। কীরকম? she stood by my window, সে আমার জানলার পাশে দাঁড়িয়ে আছে। stood by my window। আচ্ছা, এইখান থেকে একটা কিন্তু ছোট ভয়েস চেঞ্জ হতে পারে, ঠিক আছে? এই জায়গাটা দাগিয়ে নাও। for some time neither of us said anything, আমাদের মধ্যে কেউই কোনো কিছু বলল না। এবং বলছে বাট ওয়েন শি মুভড অন, এবং সে যখন এগিয়ে গেল, আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট, এবং আমি বুঝতে পারলাম, মানে নিজেকে খুঁজে পাওয়া। ফাউন্ড মানে তো খুঁজে পাওয়া, গোটাটাই পাস্টে হচ্ছে, লেখা সবসময় পাস্টে হচ্ছে। এবার দেখা যাচ্ছে যে আমি নিজেকে খুঁজে পেয়েছিলাম কি, মাইসেলফ লিভিং মাই সিট, যে আমি আমার সিটটা ছেড়ে কখন উঠে গেছি, এবং গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, এবং আমি কোথায় গেলাম, যে ডোরটা আছে ট্রেনের, যে একদম সামনের দরজাটা আছে, আমি সেই দরজাটার সামনে গেলাম। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং আমি প্ল্যাটফর্মে নামলাম এবং নেমে ওয়েট করলাম। লুকিং দ্য আদার ওয়ে, এবং এপাশ ওপাশ দেখলাম। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, এবং আমি কি করলাম, আমি ওই চায়ের দোকানটার কাছাকাছি গেলাম। ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি টি স্টলটার কাছে গেলাম। এখান থেকে একটা কিন্তু ছোটো টেক্সচুয়াল গ্রামার হতে পারে, সেটা হচ্ছে ওয়াক অ্যাক্রস। এই অ্যাক্রসটা শূন্যস্থান করে দেবে, তোমাদের কিন্তু এটা দিতে পারে। এই প্রত্যেকটা শূন্যস্থানগুলো কিন্তু পূরণ করতে পারে প্রেপোজিশনের ক্ষেত্রে, এবং এটা একটা কিন্তু ভালো প্রেপোজিশনও। আ কেটল ওয়াজ বয়লিং ওভার অন আ স্মল ফায়ার। কী হচ্ছে, যেরকমটা হয় চায়ের দোকানে, একটা কেটল কি হচ্ছে, গরম হচ্ছে। দেখবে শীতকালে একটু চায়ের দোকান বেশ আলাদাই লাগে না? এমনিতেও দেখবে একটা চায়ের দোকান গরম শীত কিছু মানে না, আমরা যারা চাখোররা রয়েছি, আমি তো বিশেষ করে খুব চাখোর, তো মানে চায়ের ক্ষেত্রে না গরম ঠান্ডা কিছু মানায় না। তাই সেরকম বলছে প্ল্যাটফর্মের বর্ণনায় যা হয়, একটা প্ল্যাটফর্ম চায়ের দোকান ছাড়া মানা যায় না। তাই আ কেটল ওয়াজ বয়লিং ওভার অন আ স্মল ফায়ার, একটা কেটল, ছোট কেটল কি হচ্ছে, গরম, জলটা গরম হচ্ছে, বুঝতে পারছিস তো তোরা? মানে জলটা এবার গরম হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে কি হচ্ছে, একটা ছোট্ট যে আগুন বলে স্মল ফায়ার, মারা বলে দেখবি যে অল্প আছে দে, অল্প আছে জিনিসটাকে গরম কর, এইটাই হচ্ছে বিষয়। যে অল্প আঁচ মানে স্মল ফায়ার, এটাই কি হচ্ছে, কেটলটা গরম হচ্ছে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি। এবার এখানে একটা মজাদার বিষয় আছে, তোরা বলবি যে ওনার তাহলে কী করছে। এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন আসে, সেটাও তোরা দেখে নিবি যে কি, যে কেটলটা যখন বয়েল হচ্ছিল ওনার কোথায় ছিল, বা ওনারটার জায়গাটা কোথায়। এখান থেকে ছোট্ট একটা এমসিকিউ। তার মানে দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, মানে ওই যে চায়ের দোকানের যে মালিক সে ছিল ব্যস্ত। কিসের জন্য ব্যস্ত? সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, ট্রেনের নানান দিকে সে চা দিতে ব্যস্ত ছিল। ব্যাস, এটুকুনি বোঝাই যাচ্ছে। এখান থেকে কিন্তু একটা ছোট্ট এমসিকিউ তোরা করে নিবি। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, এইবার মেয়েটা আমাকে ফলো করতে শুরু করলো।
ইন্টারেস্টিং, একটু শুরু হচ্ছে হালকা হালকা। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল। বেশ কথা। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট? সে বলল, আপনি কি একটা বাস্কেট কিনতে চান? ঝুড়ি, বাস্কেট মানে তো ঝুড়ি। দেখো মেয়েটা এগিয়ে এসছে, এবার কোন ছেলে না বলে থাকে। যাই হোক, শুরু হবে। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট? শি আস্কড। এটা একটা ন্যারেশন চেঞ্জ, খুব ইম্পর্টেন্ট ন্যারেশন, সবাই কিন্তু এটা দাগিয়ে নাও। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট? শি আস্কড। টেক্সচুয়াল গ্রামারের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন। বলছে আপনি কি একটা ঝুড়ি কিনতে চান? সে জিজ্ঞেস করলো এবং বলল যে দে আর ভেরি স্ট্রং, সেগুলো খুব শক্ত, মানে এগুলো শক্ত আছে। মেড অফ কি? মেড অফ মানে হচ্ছে বানানো বা যেটা ম্যানুফ্যাকচার হয়েছে, তাই তো। মেড অফ দ্য ফাইনেস্ট কেন। কেন মানে কি বন্ধু? এটা লিখে রাখো, বেত। মানে খুব ভালো মানের একটা বেত দিয়ে এটা তৈরি হয়েছে, যার জন্য এটা খুব শক্ত। বোঝা যাচ্ছে? এইবার উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম। ও সরি, আমি একটা লাইন মিস করছি, তার আগেই রয়েছে নো আই সেড আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট। এটাও একটা কিন্তু নারেশন চেঞ্জ, ঠিক আছে। আই সেড আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট। আমি বললাম যে না, আমি আর বাস্কেট চাই না, ঠিক আছে। তাহলে আই সেডটা স্বাভাবিক জানোই, আই সেড দ্যাট, তারপরে সেটা যা আছে যে আই টোল্ড দিয়ে আমরা যেটাকে করি ডিড নট, ডোন্টটাকে ডিড নট করে দেবো, কারণ রিপোর্টিং ভার্ব যেটা আছে সেটাকে আমাকে চেঞ্জ করে দিতে হবে। ওয়ান্ট আ বাস্কেট যা আছে তাই। তারপরে বলছে উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার। এবার আমরা কি করছি? আমরা দেখতে পাচ্ছি যে উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার, আমরা প্রত্যেককে দেখতে শুরু করলাম। খুব সুন্দর একটা দৃশ্য। বেশ, হাসবি না? সবসময় হাসি। এবার কি হবে? ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম, মানে অনেকক্ষণ সময় দিয়ে একটা দেখাশোনা চলছে। হ্যাঁ, কি শুভদৃষ্টি? বলে না তাহলে তো রাস্কিন বন্ড তো ওখান থেকে তোদের গুলি করবে। অ্যান্ড শি সেড আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট? এবার দেখো বলছে, মানে একটা কনফার্মেশন আসে না, দেখবি তোরা যখন কম্পিউটারে কোনো কিছু টাইপ করবে দুম করে বলে দেবে আর ইউ কনফার্ম ইউ আর নট আ রোবট, এরকম একটা ব্যাপার কনফার্মেশন। ঠিক সেরকম কনফার্মেশন দিয়েছে যে শি সেইড আর ইউ শিওর। সে বলল আর ইউ শিওর, আপনি একদম নিশ্চিত। ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আপনি বাস্কেট চান না, ঠিক আছে। এটাও একটা ন্যারেশন, ঠিক আছে। অল রাইট, গিভ মি ওয়ান, ঠিক আছে একটা দিন। আই সেইড, আমি বললাম, ঠিক আছে। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ, আমি কি করলাম? একটা বাস্কেটকে কি করলাম? ওপরে রাখলাম, ওয়ান অন টপ, ঠিক আছে। অ্যান্ড গেভ হার আ রুপি। আচ্ছা সরি, আই টুক আছে, আই টুক মানে আমি নিলাম। তাহলে আমি নিলাম ওয়ান অন টপ, একটা উপরের থেকে একটা ঝুড়িকে আমি নিলাম, ফাইন। গেভ হার আ রুপি, আমি তাকে একটা কি করলাম? একটা টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, একটু হাতটা ইচ্ছে করছে, একটু হালকা যদি টাচ হয়ে যায় তাহলে কেমন হয়, ঠিক সেরকম। হ্যাঁ, তাই সেই ইচ্ছাটাই জেগেছে যে হার্ডলি ডেয়ারিং টু টাচ, মানে সাহস হচ্ছে না তার যে তার ফিঙ্গারটা একটু টাচ করার, কিন্তু সে করতে চায়। অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, এই যে অ্যাবাউট টু স্পিক, এটা না খুব সুন্দর, মাথায় রাখবি তোরা, যে শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক মানে সে যেই বলতে যাবে, অ্যাবাউট টু স্পিক। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড কী করলো? তার বাঁশিটা বাজিয়ে দিল, মানে ওই সেই দিলওয়ালের অমলেশপুরি। এখানেও আমরা সেই অমলেশপুরিকেই দেখতে পাচ্ছি যে গার্ড কী করছে? যে তার বাঁশিটা বাজিয়ে দিচ্ছে, ব্লিউ মানে বাঁশিটা বাজানো, হ্যাঁ, হুইসেল। আচ্ছা, শি সেইড সামথিং, সে বলল, সে কী বলেছিল? সে কিছু বলেছিল। বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, মানে যে আওয়াজটা, বেলের যে আওয়াজটা আছে না, বিকট যে আওয়াজটা, ক্ল্যাঙ্গিং, বিকট যে আওয়াজটা, এটার জন্য, এবং দ্য হিসিং অফ দ্য ইঞ্জিনের যে হিস হিস যে শব্দটা, বিকট একটা শব্দ বেরোয়, দেখবি করে একটা বেরোয় তোরা, এই দুটো আওয়াজের জন্য না শুনতে পাইনি না। এটা ভাবো কত বড় মিস এটা, মানে সে কিছু একটা বলেছে, সে শুনতে পায়নি। এটা একটা কোথাও কি খারাপ লাগা, কি বললো এরকম একটা ব্যাপার। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, এবার আমাকে কি করতে হলো? আই হ্যাড টু রান। দেখো হ্যাঁ বলে কি হতো? প্রেজেন্ট। তাহলে হ্যাড টু রান মানে কি? পাস্টে হচ্ছে। তাহলে পাস্টে হলো তার মানে কি? সেটা জোর করে করতে হলো, মানে নিজের অনিচ্ছাকৃত বা তাকে কোথাও গিয়ে করতে হয়েছে। তাহলে হ্যাভ টুটা হ্যাড টু হয়ে গেল পাস্টে। আই হ্যাড টু রান,
এইটা মাথায় রাখবি তোরা। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট। যখনই কোনো কিছুকে দেখবি যে জোর করে করানো হচ্ছে তখন আমরা এইটা জুড়ে দেবো, আই হ্যাভ টু পাস্ট হলে হ্যাড টু। ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে আমার সেই কম্পার্টমেন্ট বা যেখানে লেখক যাত্রা করছেন যে ছোট্ট বগিটা সেটার ওখানে ফিরে যেতে হলো। দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড। এইবার সেখানে কি হলো যে দেখা যাচ্ছে যে যে বগিটা রয়েছে সেটা কাঁপতে শুরু করলো, শাডার্ড মানে কাঁপা, এটা মাথায় রাখবি। আরটা হচ্ছে কি জল্টেড ফরওয়ার্ড মানে ঝাঁকুনি দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। দেখবি একটা ট্রেন যে ইঞ্জিন স্টার্ট দিচ্ছে তখন কি হয়, একটা ঝাঁকুনি দেয়, ঝাঁকুনি দিয়ে কী হয় সামনের দিকে এগিয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো জল্টেড ফরওয়ার্ড। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে। আমি তাকে দেখছিলাম কতক্ষণ ধরে, যতক্ষণ না প্ল্যাটফর্মটা শেষ হচ্ছে। স্লিপড অ্যাওয়ে মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া। শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড শি ডিড নট মুভ। শি ওয়াজ অ্যালোন মানে সে একা ছিল, অন দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের ওপরে, অ্যান্ড শি ডিড নট মুভ সে কী হলো, সে আর মুভ করছিল না, মানে সে ওখান থেকে কিন্তু আর নড়াচড়া করেনি। স্বাভাবিক, একটু দেখতে ইচ্ছা করছে তো, না দেখলে হয়। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং। ভাবো কি আনন্দ, একটা মেয়ে কি সুন্দরভাবে তার জন্য অপেক্ষা করছে এবং দেখছে, এটা তো সাংঘাতিক ব্যাপার। শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং মানে ধরে না হাসি। শি ওয়াজ লুকিং মানে সে তাকিয়েছিল। দেখো ওয়াজ লুকিং অ্যাট মি কি কোন টেন্সে আছে, দেখো প্রত্যেকটা করার সময় একটু টেন্সটা দেখবে। শি ওয়াজ লুকিং মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। দেখো ওয়াজের পরে ভার্বের সাথে আইএনজি আছে, তাই দেখে আমরা বুঝতে পারলাম এটা পাস্ট কন্টিনিউয়াস। শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং এবং হাসছিল। আই ওয়াচড হার আমি তাকে দেখছিলাম, আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে। আমি ততক্ষণ দেখছিলাম, আনটিল ঠিক আছে, ততক্ষণ দেখছিলাম যতক্ষণ না ওই সিগন্যাল বক্সটা, মানে ট্রেনে দেখবে সিগন্যাল বক্স থাকে, সেটা কি হচ্ছে, সেটা যতক্ষণ না আসছে আমি ততক্ষণ তাকে দেখছিলাম। বেশ দেখো, খুব ভালো করে দেখে নাও যতটুকুনি দেখা যায়। ইন দ্য ওয়ে, তারপরে বলছে অ্যান্ড দেন দ্য জাঙ্গল হিট দ্য স্টেশন। জাঙ্গলটা কি হলো, মানে জাঙ্গলটা স্টেশনটাকে ঢেকে দিল, মানে লুকিয়ে দিল। হাইট মানে লুকানো, সেটাই বলেছে। দ্য জাঙ্গল হিট দ্য স্টেশন, এটা হাইট থেকে এসছে। এবং বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন। বলছে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আই কুড স্টিল সি হার আমি তাকে যেন দেখতে পাচ্ছিলাম, এবং স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন এবং আমি সেখানে যেন দাঁড়িয়েছিলাম, একাই মানে দাঁড়িয়ে আছে এরকম একটা মনে হচ্ছে। এবং সি হার স্ট্যান্ডিং অ্যালোন মানে সে একা দাঁড়িয়ে আছে এবং তাকে দেখছে। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। আমি সারা জার্নিটা কী করলাম, আমি উঠেই বসেছিলাম এবং সে ঘুমায়নি, কারণ স্বাভাবিক এত সুন্দর একটা ঘটনা ঘটছে যে মেয়েটা চলে আসার পথে তাকে দেখছে দৃঢ় দৃষ্টিতে, কোনোভাবে কি ছাড়া যায়, ঠিক সেরকমই। তো গোটা জার্নিটায় সে যাত্রাপথে কী হয়েছে, সে একদম জেগেই আছে। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস। বলছে কি, আই কুড নট রিড মাই মাইন্ড আমি নিজের মনকে কোনোভাবেই বোঝাতে পারছিলাম না, বলছে, এবং সেই পিকচারটাকে ধুয়ে ফেলতেও পারছিলাম না। রিড অফ মানে হচ্ছে মুছে ফেলা। মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, ওই মেয়েটার যে মুখটা আছে সেই মুখটা আমি কোনোভাবেই যেন আমি মুছে ফেলতে পারছিলাম না। অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইস, ওই যে মায়া ভরা, ডার্ক কালো, মায়া ভরা স্মোল্ডারিং, এটা কিন্তু আমরা নোট করে নেব। মায়া ভরা চোখ দুটোকে দেখে, মানে চোখের প্রতি একদম ফিদা হয়ে গেছে, মানে কোনো রকম কথা হবে না। বেশ, এবার দেখা যায়। বাট ওয়েন আই রিচড দেহরা, যখন আমি দেহরাতে পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড অ্যান্ড ডিস্ট্যান্স। বোঝো ঠেলা, যেই আমি দেহরাতে পৌঁছাচ্ছি, মানে হয় না কাজের বেলায় কাজে কাজ পড়লে পাজি, এরকম একটা ব্যাপার। এক্ষেত্রে উল্টোটা, মানে কাজ তো না, মানে তাকে দেখেছে, দেখার পর ঠিক আছে দেখেছি, হতে হঠাৎ যখন নিজের কাজে ঢুকে বললো ব্যাস সব ভুলে গেছে। এখানেও তাই। কীরকম হলো, বলছে যখন আমি দেহরাতে পৌঁছালাম, ওয়েন আই রিচড দেহরা, যখন আমি দেহরাতে পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড। ইনসিডেন্টটা কী হলো, মানে গোটা ঘটনাটা ব্লাড হয়ে গেল, মানে ঝাপসা হয়ে গেল। ব্লাড থেকে ব্লাড পাস্ট টেন্সে করে দিয়েছে। অ্যান্ড ডিস্ট্যান্ট মানে দূরবর্তী বা দূরত্ব, যেটা বলতে পারো তোমরা, মানে ওই ব্যাপারটা বা ঘটনাটা আর আমার মাথার মধ্যে নেই। ফর দেয়ার ওয়্যার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, মানে আমার মাথার মধ্যে যে ফর দেয়ার সেখানকার জন্য ওয়্যার আদার থিংস অন্য অনেক কিছু ছিল, টু অকুপাই মাই মাইন্ড কি আমার মাথার মধ্যে যেটা অনেকক্ষণ ধরে সেটা বাসা বেঁধে রয়েছে, অকুপাই মাই মাইন্ড, এবং মানে ভর্তি হয়ে রয়েছে। অকুপাই মানে ভর্তি করা।
তাহলে মাথার মধ্যে আমার অনেক কিছু রয়েছে, ভর্তি হয়ে রয়েছে, যেটা আমি আর এইগুলো ছাড়া আর কিছু মনে করতে পারছি না। It was only when I was making the return journey, তাহলে কি it was only, এটা তখনই, only when I was making the return journey, এবার এটা তখনই আমার মনে পড়লো যখন আমি আবার ফিরে আসছিলাম। ভাবো কীরকম খেলাটা, যখন আবার ফিরে আসছে তখন আরে এত আমি তো দেখেছিলাম, হ্যাঁ সেখান থেকেই খেলাটা জমেছে। 2 months later, মানে 2 মাস পর, এখান থেকে একটা ছোট্ট শর্ট কোশ্চেন হবে যে কত মাস পর ফিরেছিলেন। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে কতগুলো মিটিং কিন্তু লেখকের সঙ্গে, মানে আমাদের ন্যারেটরের সঙ্গে আমাদের মেয়েটির হচ্ছে, সেটা কিন্তু একটা প্রশ্ন আসে যে কতগুলো মিটিং হয়েছে বা কতবার দেখা হয়েছে এইটা। আর আরেকটা প্রশ্ন হয়, সেটা হলো যে এই গোটা লেখাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, কি ধরনের লেখা। এই প্রশ্নগুলো না একটু ইনডাইরেক্ট ওয়েতে আসতে পারে, সেগুলো আমি সবকটাই দিয়ে দেবো তোমাদের, লাস্টে আলোচনাও করে দেবো আমি এখান থেকে কী কী ন্যারেশন আসতে পারে বা প্রেপোজিশন, সেগুলো তাও এখনও আমি বলে দিচ্ছি, কারেক্ট করতে করতে যাও, কারণ কোনটা আসে বলা যায় না, সেগুলো তো বলবোই। তো এবার দেখা যাক। ইট ওয়াজ অনলি ওয়েন আই ওয়াজ মেকিং রিটার্ন জার্নি 2 months later দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, আমার আবার মনে পড়লো মেয়েটাকে। I was looking out for her as the train drew into the station. আমি চারিদিকে খুঁজতে শুরু করলাম, স্বাভাবিক খুঁজবেই তো। I was looking out for her, এবং তার জন্য, কার জন্য, ওই মেয়েটার জন্য। As the train drew into the station, যেই ট্রেনটা ঢুকলো স্টেশনের মধ্যে তখনই, বেশ কথা। And I felt an unexpected thrill, এবং আমার নিজের মধ্যে মনে হচ্ছিল কি আনএক্সপেক্টেড থ্রিল, মানে শিহরণ হচ্ছে কি যে আনএক্সপেক্টেড, মানে যেটা আমি কাঙ্ক্ষিত নয়, মানে আকাঙ্ক্ষিত বলা যেতে পারে, যেটা আমি আর মানে এক্সপেক্ট করি না। when I saw her walking up the platform, যখন আমি দেখলাম যে সে প্ল্যাটফর্মের দিকে আসছে, I sprang off the footboard, আমি আমার যে ওই পাদানিটা আছে সেটা থেকে আমি লাফিয়ে উঠলাম, মানে এটা হয় না, and wave to her, এবং তার দিকে হাত তাড়ালাম, এ হাই, এরকম একটা হয় না, সেরকম একটা ব্যাপার। when she saw me, সে যখন আমাকে দেখলো, she smiled, সে হাসলো, she was pleased that I remembered her, এবং সে কোথাও গিয়ে she was pleased, মানে সে খুব মানে সন্তুষ্ট হয়েছে, প্লিজ মানে সন্তুষ্ট হওয়া। যখন সে আমাকে দেখলো সে হাসলো এবং সে সন্তুষ্ট হলো, দ্যাট আই রিমেম্বার্ড হার, আমি তাকে মনে রেখেছি। আই ওয়াজ প্লিজড, আমিও সন্তুষ্ট হলাম, দ্যাট শি রিমেম্বার্ড মি, আমি সন্তুষ্ট হলাম কিসের জন্য, এটা আমাকে মনে রেখেছে, আর এটা একটা আলাদা ব্যাপার না। উই ওয়ার, এই হাসবি না, উই ওয়ার বোথ প্লিজড, আমরা দুজনেই কী হলাম, খুব সন্তুষ্ট। ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, মনে হচ্ছে যেন এটা আমার পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতের মতো, ঘন্টা হয় এরকম, হ্যাঁ ওল্ড ফ্রেন্ডের নামে। তারপরে দেখো কি হচ্ছে, শি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেটস, বলছে কি সে মানে প্ল্যাটফর্মের শেষ পর্যন্ত আর গেল না। দেখো এটার মানে হচ্ছে ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন মানে হচ্ছে ট্রেনের শেষ পর্যন্ত আর যাচ্ছে না বাস্কেট সেল করতে, এইটা। বাট কেম স্ট্রেইট টু দ্য টি স্টল, সে সোজা কোথায় আসছে, টি স্টলটার দিকে আসছে, ফাইন। আর ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, তার যে কালো চোখ দুটো আছে হঠাৎ করে যেন উজ্জ্বলতায় ভরে উঠল। উই সেড নাথিং ফর সাম টাইম, আমরা কাউকে কিছু বললাম না, কিছুক্ষণ চুপচাপ নীরবতা। বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকুয়েন্ট, কিন্তু আমাদের দুজনের মধ্যেই কি আছে, আমরা বলেইছিলাম যে মানে স্পষ্টভাবে আমরা যে কথাটা বলি যে দুজনকে আর কিছু বলতে পারলাম না, মানে অনেক কিছু বলার যেরকম থাকে কিন্তু আমরা কিছু বলতে পারি না, এখানেও তাই হয়েছে। হ্যাঁ, যে উই কুড নট হ্যাভ বিন মোর এলোকুয়েন্ট, আমরা স্পষ্টভাবে কোনো কিছুই বলতে পারলাম না, এলোকুয়েন্ট স্পষ্টভাবে। I felt the impulse to put her on the train there and then take her away with me. আমি ওই ব্যাপারটা আমি বুঝতে পারছিলাম যে আমি কি করব, যে যখনই ট্রেনটা আই পুট হার অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড দেন, মানে তাকে আমি ট্রেনের মধ্যে নেব, নিয়ে দে দৌড়, এরকম একটা ব্যাপার। যে এই ভেতরকার যে ইম্পালসটা আসছে, মানে ভেতরকার যে একটা মানে ইচ্ছে, মানে একটা মানে হঠাৎ যে ইচ্ছেটা, সেটার জন্য বলছে আমি মেয়েটাকে নেব, বলছে অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড দেন অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, আমি তাকে আমার সাথে নিয়ে চলে যাব, বেশ কথা। আই কুড নট বেয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড ইন্টু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন, বলছে আই কুড নট বেয়ার দ্য থট, আমি কোনোভাবেই ওই যে মানে ওই যে ভাবনাটা, বেয়ার দ্য থট মানে ভাবনাটাকে আমি প্রশ্রয় দিতে পারছিলাম না, কুড নট বেয়ার দ্য থট
ওই ভাবনাটাকে আমি দিতে পারছিলাম না, অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড ইনটু দ্য ডিস্টেন্স। তো বলছে কি যে আই কুড নট বেয়ার দ্য থট, হ্যাঁ কোথায় গেলাম না, হ্যাঁ এই তো, মানে আমি কোনোভাবেই মাথা থেকে ওই জিনিসটাকে আমি বার করতে পারছিলাম না, বেয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার, তাকে দেখাটা, হার রিসিড মানে হচ্ছে মানে ওই পিছিয়ে যাওয়াটা, ইনটু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন, মানে দেউলি স্টেশনের যে এই যে ঘটনাটা সেটা যেন সে আর ফেলে দিতে পারছে না, সে কোনো রকমভাবে ওটাকে ফেলে আর এগোতে পারছে না, মানে টাইম গেমের মতন একটা টাইম ট্রাভেল হয়ে গেছে। শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, তার যে দুটো হাত আছে তার মধ্যে থেকে একটা হাত বার করলো, বাট আই কট হার হ্যান্ড, আমি তার হাতটাকে ঠাপ করে ধরে ফেললাম, বেশ, অ্যান্ড হেল্ড ইট, মানে ধরে রাখলাম, হোল্ড থেকে আসছে হেল্ড ইট, আই হ্যাভ টু গো টু দিল্লি, মানে সে বলল আমাকে দিল্লি যেতে হবে, আই সেড, ন্যারেশনে আসে এটা, ঠিক আছে, আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড, আমি বললাম, শি নডেড, সে মাথাটাকে নাড়ালো, হালকা করে মাথাটাকে নাড়ানো বলে না, সেটাকে বলে নডেড, ঠিক আছে, এটাও তোরা মাথায় রাখবি। আই ডু নট হ্যাভ টু গো এনিওয়্যার, কিন্তু আমাকে কোথাও যেতে হবে না, সেটাই বলছে। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, মানে গার্ডকে কোনোভাবেই সহ্য করতে পারছে না, যখনই একটা কোনো সিচুয়েশান হচ্ছে তখনই গিয়ে গার্ড বাজি দিচ্ছে, মানে মেয়েটাকে আরও কিছু বলতে যাবে, মেয়েটা হয়তো কিছু বলবে, আগেরবারও সেম হয়েছিল, কিন্তু ওই মেয়েটা কী বলেছিল মানে লেখক কোনোভাবেই ওটা শুনতে পাইনি, ব্যাস মুছে গেছে ট্রেনের আওয়াজ বা হুইসেলের আওয়াজে। এবারেও তাই, যে কিছু একটা বলতে যাবে তখনই গার্ড হুইসেল দিয়ে দিয়েছে যে ট্রেনটাকে এবার প্রস্থান করতে হবে, মানে লিভ, অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, এবং আমি কতটা যে ঘৃণা করি এই কোটাটার জন্য সেটাই এখানে বলছে। আই উইল কাম এগেইন, আমি আবার আসবো, আই সেড, আমি বললাম, উইল ইউ বি দেয়ার, তুমি কি থাকবে, মানে একটা ইচ্ছে যে আমি যখন আসবো তুমি আবার এখানে থাকবে তো, মানে এবার আস্তে আস্তে হয় না, যেটা মাথায় রেখো লেখকের বয়স কিন্তু 18, মানে 18-র যে একটা ভাবনা চিন্তা, মানে 18 হয়ওনি এরকম একটা ব্যাপার, তো সেইখান থেকে যে মানুষের একটা ইচ্ছে জাগে সেটার কথা বলছে, টিনেজার, তো সেই কথাটাই বলছে যে তুমি কি এখানে থাকবে তো। শি নডেড এগেইন, সে মাথাটা নাড়ালো, অ্যান্ড শি নডেড, সে মাথাটা নাড়ালো। দ্য বেল ক্ল্যাংড অ্যান্ড দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড, বেলটা কী হলো, বেজে উঠলো, আর ট্রেনটা কী হলো, স্লাইড ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে গেল। আই হ্যাড টু রেঞ্চ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল, আমার হাতটাকে তার হাতের থেকে এবার আস্তে আস্তে সরিয়ে নিতে হবে, রেঞ্চ অ্যাওয়ে, অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, এবং আমাকে ট্রেনের সঙ্গে দৌড়তে হবে। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এবং এই জার্নিটার সময়, এই মিটটার পর কোথাও কি সে আর ভুলতে পারছে না, দিস টাইম আই ডিড নট ফরগেট হার, আমি তাকে আর ভুলিনি। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, সে যেন আমার সাথে ওই গোটা জার্নিটায় ছিল, অ্যান্ড ফর লং আফটার, এবং অনেক দিনের জন্য ছিল, ফর লং মানে বাকি সময়ের জন্য, ফর লং আফটার, এটা বাকি সময়ের জন্য বলতে এই ফ্রেজটা তোরা ব্যবহার করতে পারিস, খুব ভালো হয় সেটা। অল দ্যাট ইয়ার শি ওয়াজ আ ব্রাইট লিভিং থিং, মানে সারা বছর ধরে লেখকের কাছে মেয়েটা কীরকম ছিল, একটা ব্রাইট লিভিং থিং, প্রথম কথা একটা উজ্জ্বল, হ্যাঁ একটা লিভিং থিং, জীবন্ত একটা সত্তা। অ্যান্ড ওয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড আই প্যাকড ইন হেস্ট, যখন আমার কলেজের পরীক্ষা শেষ হতে যাচ্ছে বা হয়ে গেছে তখন আমি আমার জিনিসপত্র তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। হ্যাঁ, এটার মানেটা কি, হেস্টের মানেটা হচ্ছে আমি লিখেই রেখেছি, হেস্ট মানে হচ্ছে তাড়াতাড়ি করা, ঠিক আছে। অ্যান্ড লেফট ফর দেরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল, এবং আমি দেরার উদ্দেশ্যে রওনা দিলাম, মানে সময়ের আগে আমি যখন রওনা দিচ্ছি। মাই গ্র্যান্ড মাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার, সে মনে করলো আমার ঠাকুমা হয়তো আমাকে দেখে খুব মানে কি বলবো আনন্দিত হবে, মানে সন্তুষ্ট হবে, প্লিজ মানে কি সন্তুষ্ট হওয়া, এবং কিসের জন্য, যে তাকে দেখার ইচ্ছের জন্য আমি এত তাড়াতাড়ি যাচ্ছি, তা তো আদতে নয়, মেয়েটাকে দেখার জন্য তো, কিন্তু মজাদার বিষয়টা হচ্ছে এখানে অন্য। হ্যাঁ, এবার দেখ কি বলছে, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংশাস, নার্ভাস মানে কি বন্ধু, বিচলিত, অ্যাংশাস মানে কি উদ্বিগ্ন, তাহলে আই ওয়াজ নার্ভাস, আমি ছিলাম বিচলিত এবং উদ্বিগ্ন। অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দেউলি, দেখো ট্রেনটা কোথায় ঢুকছে, যখন দেউলিতে ঢুকছে, ইনটু দেউলি, তাহলে আই ওয়াজ নার্ভাস বিচলিত, আমি বিচলিত ছিলাম এবং উদ্বিগ্ন ছিলাম যখন ট্রেনটা দেউলি স্টেশনে ঢুকছে, খুব ভালো কথা। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং, এবং
কারণ আমি ভেবেছিলাম, ওয়ান্ডারিং মানে ভাবা, আমি ভেবেছিলাম হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, এবং আমি মেয়েটাকে কী বলবো, আমার কি বলা উচিত, আমার উচিত আই শুড সে টু দ্য গার্ল, মেয়েটাকে, অ্যান্ড হোয়াট আই শুড ডু, এবং আমার কি করা উচিত। I was determined that I would not stand helplessly before her, এবং আমিও নিজের মনে মনে একদম দৃঢ় স্থির করে রেখে দিয়েছি যে কি, আমি মেয়েটার সামনে বিফোর হার মানে মেয়েটার সামনে আমি হেল্পলেসলি দাঁড়াবো না, মানে অসহায়ভাবে দাঁড়াবো না, এবং হার্ডলি এবেল টু স্পিক মানে কোনো কথা বলবো না সেটা নয়, অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস মানে আমার ফিলিংস যেটা আছে, আমার যে ভাবনাটা রয়েছে না, সেই ভাবনাটা প্রকাশের জন্য আমি এমন কিছু করব না যেটা এটা হতে পারে। দ্য ট্রেন কেম টু দেউলি, কারণ ট্রেনটা এবার দেখো ট্রেনটা দেউলিতে এসছে, অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মটার এদিক ওদিক দেখা শুরু করলাম। লুক ডাউন, দেখো বলছে লুক আপ অ্যান্ড ডাউন মানে এদিক ওদিক দেখা, ওপর নিচে দেখাটাকেও বোঝানো হয়। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিওয়ার, কিন্তু আমি কোথাও মেয়েটাকে দেখতে পাচ্ছি না। আই ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুললাম, অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, আমি দরজাটা খুলে কি করলাম, মানে ওই কামরার দরজাটা খুলে সে ওই যে পাদানিটা আছে ওখানটা সে দাঁড়ালো। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, মানে আমি খুব মানে মন থেকে খুব মানে অসন্তুষ্ট হওয়া, ডিসঅ্যাপয়েন্টেড অসন্তুষ্ট হলাম, অ্যান্ড ওভারকাম বাই আ সেন্স অফ ফোরবোর্ডিং। দেখো বন্ধু, এখানে ওভারকাম মানে কি, আমরা জানি যে কোনো কিছুকে আমরা যখন পেরিয়ে আসতে পারি, তাই তো, ওভারকাম বাই আ সেন্স অফ ফোরবোর্ডিং, এই ফোরবোর্ডিং মানেটা সবাই লিখে রাখ, তোদের জন্য খুব ভালো হচ্ছে, কারণ এই মানেগুলো তোরা যদি লিখে রাখিস তাহলে তোদের ভালোই হবে, অ্যাটলিস্ট ভোকাবুলারিটা তো বাড়বে। ফোরবোর্ডিং মানে হচ্ছে অমঙ্গল, অমঙ্গল, ঠিক আছে। তাহলে কোথাও গিয়ে আমার এই ভাবনা চিন্তা সমস্ত কিছু একটা অমঙ্গল বা খারাপের একটা আভাস দিল। আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং, আমার মনে হয়েছিল এবং আমি ভাবলাম আমাকে কিছু একটা করতে হবে। আই হ্যাড টু ডু, হ্যাভ টু থেকে হ্যাড টু হয়েছে, এটা কিন্তু মাথায় রেখিস, এবং সেটা কোথাও গিয়ে প্রেশার এক প্রকার। অ্যান্ড সো আই র্যান অ্যাপ টু দ্য স্টেশন মাস্টার, এবং আমি কি করলাম, সঙ্গে সঙ্গে ওই যে কিছু করার ইচ্ছে, সঙ্গে সঙ্গে আমি স্টেশন মাস্টারের কাছে চলে গেলাম। বেশ, খুব ভালো কথা, যাও গিয়ে জিজ্ঞেস করবে অবশ্যই। হ্যাঁ তাই করেছে। অ্যান্ড সেইড, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হিয়ার, আপনি কি জানেন সেই মেয়েটাকে যে এখানে বাস্কেট মানে ঝুড়িগুলো বিক্রি করতো। স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করেছে, দেখো এখান থেকে একটা ন্যারেশন হতে পারে, ঠিক আছে, এই জায়গাটা দাগিয়ে রাখবে। নো আই ডোন্ট, আমি জানি না। সেড দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার বলল, ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড। দেখো স্টেশন মাস্টার এবার কি বলছে, মানে কেউ কাউকে খুঁজে বেড়াচ্ছে, স্টেশন মাস্টার এখানে জ্ঞান দিচ্ছে, কি বলছে যে, আর আমি এটা বলতে পারি যে ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন, আপনি তাড়াতাড়ি সম্ভব ট্রেনটা ধরুন, যদি না আপনি আপনার ট্রেনটাকে মিস করতে চান, বা যদি না আপনি আপনার ট্রেনটাকে ছেড়ে দিতে চান, সেটা লেফট বিহাইন্ড। এবার বলছে, বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম। অ্যান্ড স্টার্টেড ওভার দ্য রেলিং অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, এবং স্টেশনের আশপাশে যত রেলিং টেলিং আছে সেগুলো দিকে আমি ঘুরে বেড়াতে শুরু করলাম। অ্যান্ড অল আই স ওয়াজ আ ম্যাঙ্গো ট্রি, আ ডাস্টি রোড লিডিং ইন টু দ্য জঙ্গল। এই জায়গাটা একটা এমসিকিউ হবে, কি মানে নারেটার কী দেখেছে মেয়েটাকে খোঁজার সময়, সেটা তোমাদের একটা এমসিকিউ হবে, তখন বলতে হবে এটা কী কী দেখলো। একটা আম গাছ দেখলো, ম্যাঙ্গো ট্রি, অ্যান্ড আ ডাস্টি রোড মানে ধুলোময় রাস্তা, লিডিং ইন টু দ্য জঙ্গল মানে যেটা জঙ্গলের দিকে বা জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে, লিডিং নিয়ে যাওয়া, ঠিক আছে। হোয়ার ডিড দ্য রোড গো, রোডটা কোথায় গেছে মানে রাস্তাটা। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে ট্রেনটা স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। ওয়াজ মুভিং মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও কিন্তু দেখা, টেন্সটাকে কিন্তু আমরা এইভাবেই ঠিক করবো। রাস্কিন বন্ড এই জন্য ইম্পর্ট্যান্ট, খুব ভালোভাবে লেখেন। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং আমাকে কি করতে হলো, আমাকে তাড়াতাড়ি করে দৌড়তে হলো এবং জাম্প করতে হলো মানে লাফ দিয়ে আমাকে দরজাটা ধরতে হলো আমার কামরার, মাই কম্পার্টমেন্ট। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, যেই তারপর কি হলো, যেই ট্রেনটা নিজের গতি বাড়ালো, গ্যাদার্ড স্পিড, রাশড থ্রু দ্য ফরেস্ট, যখন জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলবে, ঠিক আছে। আই সেড ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, এবার তোরা বলবি ব্রুডিং মানে কি। হ্যাঁ, ব্রুডিং মানে হচ্ছে, ব্রুডিং মানে হচ্ছে আমরা যখন বলি ভাবতে থাকা, ঠিক আছে, ভাবা লিখে দিই,
সেটা ভালো হবে। তোরাও তো ভাবিস ব্রুডিং, হ্যাঁ, হাসি দেখো না সবার। তারপর কি বলছে, হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং আ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস। আমি এই মেয়েটার জন্য কি করতে পারি যে মেয়েটাকে আমি মাত্র দুবার দেখেছি। একটা এমসিকিউ হবে এখান থেকে, মাথায় রাখি সবাই কিন্তু এই জায়গাটা দাগিয়ে নেয়। হ্যাঁ, একটা এমসিকিউ এখান থেকে হবে, সেই এমসিকিউগুলোর মধ্যে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে, সবাই দাগিয়ে দাও। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং আ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস। কতবারের জন্য দেখেছে? এখানে লেখক দুবারের জন্য দেখেছে, টুয়াইস, দুবার। এটা একটা চোরা এমসিকিউ। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার সঙ্গে তেমন কথাই হয়নি। অ্যাবাউট হুম আই নিউ নাথিং, আমিও যার সম্পর্কে কিছু জানি না। অ্যাবসোলিউটলি নাথিং, এবং কিছুই না। বাট ফর হুম আই ফেল্ট আ টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর। যদি বাংলা করি কী দাঁড়াচ্ছে বন্ধু, দেখ বলছে বাট ফর হুম, কিন্তু তার জন্য আই ফেল্ট আ টেন্ডারনেস। টেন্ডারনেস মানে কি? নম্রতা। কোথায় লিখবো? এখানেই লিখে দিই, সবাই দেখতে পাচ্ছি হয়তো। টেন্ডারনেস, নম্রতা, ভদ্র নম্রতা বলি না আমরা, ভদ্রতা, নম্রতা, টেন্ডারনেস, ঠিক আছে। এবার বলছে অ্যান্ড রেসপন্সিবিলিটি, যার জন্য আমার কি আছে? রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব জ্ঞান। এবং দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, যেটা আমি আগে কখনো অনুভব করিনি। বোঝা যাচ্ছে সবার? হ্যাঁ, যেখানে বুঝতে পারবি না সবাই কিন্তু বলবি, কারণ এখান থেকে কিন্তু প্রত্যেকে জানবি চোরা প্রশ্ন অনেক বেরোবে। আমি কিন্তু সবাইকে বলছি, যেখানে যেখানে দাগাতে বলছি সেখানে অবশ্যই দাগা, এমসিকিউ কমন পাবি। মাই কোথায় আছি রে, মনে করা, এই তো। মাই গ্র্যান্ড মাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল, কিন্তু আমার ঠাকুমা আমাকে দেখে খুব একটা খুশি হয়নি। বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান আ কাপল অফ উইকস, কিন্তু আমি, কারণটা কি? কারণটা হচ্ছে বিকজ, কারণ আমি তার ওখানে মাত্র বেশি দিনের জন্য থাকিনি। কাপল অফ উইকস মানে কিছু সপ্তাহের জন্য থাকা। আই ফেল্ট রেস্টলেস, আমি নিজেকে কি মনে করলাম, যে আমার নিজেকে মনে হলো যে আমি অবিশ্রান্ত। অ্যান্ড ইল অ্যাট ইজ মানে অস্বস্তিতে আছি। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স, এবং আমি আমার ট্রেনটা ধরলাম। কিসের জন্য? মিনিং টু আস্ক, কিসের জন্য? বলছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। আস্ক ফার্দার কোশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার, কাকে জিজ্ঞেস করবে? স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করবে। সবাই কিন্তু এটা মাথায় রাখ, স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করার জন্য। অ্যাট দেউলি, কোথাকার স্টেশন মাস্টার? দেউলির স্টেশন মাস্টার। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার। খেলা ঘুরে গেল বন্ধু, যে কাবাবে একটা নতুন করে হাড্ডি আসলো, যে আগে যে স্টেশন মাস্টার ছিল সেই স্টেশন মাস্টার কিন্তু আর নেই। ব্যাস, আরও মাথায় চিন্তা। দেখা যাক কি বলছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু আনাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক। আগের যে স্টেশন মাস্টার ছিল সে কিছুদিনের মধ্যেই আর একটা জায়গায় বদলি হয়ে গেছে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেট, কিন্তু নতুন যিনি এসছেন তিনি অত কিছু জানে না যে কে বাস্কেট বিক্রি করেছে, কে তো ওদের ওই বেচা কেনা করেছে, অত কিছু জানে না। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, আমি এবার কি করলাম, দেখ সিআইডির মতো, একজনকে পাইনি আর একজনকে জিজ্ঞেস করবে। কার কাছে গেল? স্বাভাবিক, ওই সেই টি স্টলের মালিকের কাছে, তার কাছেই গেল, ওনার অফ দ্য টি স্টলের কাছে গেল। এবার বলল কি, আ স্মল, একদম ছোট বেটে খাটো, শ্রিভেল্ড আপ ম্যান। শ্রিভেল্ড মানে কি? শ্রিভেল্ড মানে হচ্ছে বন্ধু কুকড়ে যাওয়া। দাগিয়ে রাখ এবং নোট কর, কুকড়ে যাওয়া, শ্রিভেল্ড। শ্রিভেল্ড মানে হচ্ছে কুকড়ে যাওয়া, কুকড়ে যাওয়া, ঠিক আছে। শ্রিভেল্ড, শ্রিভেল্ড আপ, এবং আপ ম্যান মানে হচ্ছে যে কুকড়ে গেছে। ওয়ারিং গ্রিজি ক্লথস, গ্রিজি মানে কি? তেল চিটচিটে, এবং সে একটা তেল চিটচিটে জামা কাপড় পরে রয়েছে। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম, ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেট। আমি তাকে জিজ্ঞেস করলাম সে কি কোনো কিছু জানে যে এরকম একজন মেয়ে যে কিনা এরকম বাস্কেট বিক্রি করতো। সে বললো ইয়েস, সদর্থক উত্তর পেয়ে গেছে বন্ধু। কি বলছে? ইয়েস দেয়ার ওয়াজ সাচ আ গার্ল হিয়ার, হ্যাঁ এরকম একজন মেয়ে ছিল। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমি তাকে মনেও রেখেছি এবং খুব ভালো করে মনে রেখেছি। কোয়াইট ওয়েল মানে হচ্ছে খুব ভালো করে মনে রাখা। যখন দেখবি তোরা অনেক সময় তোদের যখন জিজ্ঞেস করে যে কেমন আছো, তখন অনেকেই অ্যান্সার দেয় কোয়াইট ওয়েল, হ্যাঁ এরকম। হি সেইড, সে জিজ্ঞেস করলো, এখান থেকে একটা নারেশন। বাট শি হ্যাজ স্টপড কামিং নাও,
কিন্তু সে আসা এখন বন্ধ করে দিয়েছে। ফাইন, ওয়াই জিজ্ঞেস করলো, কেন? আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম। হোয়াট হ্যাপেন টু হার, তার কী হয়েছে, কী হয়েছিল তার? দেখো, হাউ শুড আই নো, আমি করে জানবো, সেড দ্য ম্যান, লোকটা জিজ্ঞেস করলো। শি ওয়াজ নাথিং টু মি, সে আমার কেউ কিছু হয় না। একদম স্যার একদম অ্যান্সার দিচ্ছে, আমার অত কিছু হয় না, আমি অত মনে রাখার দায়িত্ব নিয়ে রাখিনি। অ্যান্ড ওয়ান্স আগেইন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, ব্যাস আবার সেই ট্রেনের জন্য তাকে দৌড়তে হচ্ছে। মানে ওই ট্রেন দাঁড়াচ্ছে, আবার সেই ট্রেনের যেটুকুনি সময় দাঁড়াচ্ছে, ধরা যাক কোনো একটা স্টেশনে দাঁড়ালো, বর্ধমানে দাঁড়ালো বা খড়গপুরে দাঁড়ালো, এই যে পার্টিকুলার একটা টাইম থাকে কোনো একটা স্টেশনে দাঁড়ানো, 5 মিনিট হোক 7 মিনিট, ওই 5-7 মিনিটের মধ্যে তার যত জিজ্ঞাসাবাদ, মানে এটা সাংঘাতিক। অ্যাজ দেওলি প্ল্যাটফর্ম রিসিডেড মানে কি? পিছনের দিকে ফেলে আসা। বলছে যখন দেওলি প্ল্যাটফর্মটা পেছনের দিকে ফেলে আসছি, আই ডিসাইডেড, আমি ভেবেই ফেললাম, নিশ্চিত করলাম কি, দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, আমি আমার যে যাত্রাপথ আছে সেটা আমি এখানে একবার হলেও থামাবো। স্পেন্ড আ ডে ইন দ্য টাউন, এবং আমি শহরে কাটাবো। মেক এনকোয়ারিজ, এবং সবাইকে জিজ্ঞেস করবো, জিজ্ঞাসাবাদ করা, এনকোয়ার। এবার বলছে অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট উইথ নাথিং বাট আ লুক ফ্রম হার ডার্ক ইম্পেশেন্ট আইস। বলছে কি, যে মেয়েটা আমার পরাণটাকে চুরি করছে, অর্থাৎ আমার মনটাকে সে চুরি করেছে, হ্যাড স্টোলেন মাই হার্ট মানে আমার হৃদয়, উইথ নাথিং বাট আ লুক ফ্রম হার ডার্ক, কী দিয়ে চুরি করেছে? ভাত ডাল খাতা খুনতে এইসব না, কী দিয়ে চুরি করলো তাহলে? সেটা হচ্ছে হার ডার্ক মানে কালো কালো চোখ দুটো, ইম্পেশেন্ট আইস, ইম্পেশেন্ট মানে কি? অস্থির চোখ, কালো অস্থির চোখ দুটো দিয়ে সে চুরি করে নিয়ে চলে গেছে, দৌড়, ধুম এরকম একটা ব্যাপার। উইথ দিস থট আই কনসোল্ড মাই সেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, এবং আমি নিজেকে বোঝাতে লাগলাম। কনসোল মানে হচ্ছে বোঝানো, কনসোল মানে কি? বোঝানো। এই জায়গাটা কাটলাম, এই মানে মুছলাম, বোঝানো। লিখে নিয়েছি সবাই, এগুলো লিখে নে কিন্তু। কনসোল, বোঝানো, ঠিক আছে, বোঝানো। আমি তাকে বোঝালাম, এই মানে আমার নিজেকে বোঝালাম, সরি, কনসোল্ড মাই সেলফ, আমি নিজেকে বোঝালাম। কি বোঝালাম? থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, এবং আমার পরীক্ষার শেষ দিন পর্যন্ত, মানে শেষ টার্মটা পর্যন্ত। আই ওয়েন্ট টু দেহরা আগেইন, আমি আবার দেহরা গিয়েছিলাম, ইন দ্য সামার, গ্রীষ্মকালে, অ্যান্ড ওয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, আমি সকালবেলা, একদম প্রাতঃ সকালে যেটাকে বলা হয়, সেই সকালটা আমি গেছি। দ্য নাইট ট্রেন ড্রিউ ইন্টু দেওলি স্টেশন, নাইট ট্রেন মানে রাত্রের ট্রেনটা দেওলি স্টেশনে ঢুকলো। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি আবার প্ল্যাটফর্মে এদিক ওদিক দেখতে শুরু করলাম। ফার্স্ট সাইন্স অফ দ্য গার্ল, মেয়েটার কোনো রকম যদি চিহ্ন পাওয়া যায়। নোয়িং, আমি জানতাম কিন্তু কি, আই উড নট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম, আমি কিছুই পাবো না ওই সেম একই জিনিস ছাড়া। সামহাউ আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেওলি, হ্যাঁ কোথাও গিয়ে আমার কি মনে হয়েছিল যে আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেওলি, আমি দেওলিতে আমার জার্নি কখনো থামাতে পারবো না। অ্যান্ড স্পেন্ড আ ডে দেয়ার, এবং একটা দিন কাটাবো, এরকমটা, ঠিক আছে। আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি মানে নিজেকে বলছে আমি কখনো আর থামাতে পারবো না নিজেকে, এবং আমি আমার জার্নি ব্রেকও করবো না, এবং একদিন থাকবো, এই ভাবনাটা আগে ছিল, এখন ছিল না, এখন আর নেই ভাবনাটা। তার মানে কি, কোথাও গিয়ে লেখকের এই ভাবনাটা একটু অন্য ধরনের ইঙ্গিত দিচ্ছে। দেখো কি, এবার একটা ব্র্যাকেটের মধ্যে লাইন লিখছে, দেখ সবাই, ইফ ইট ওয়াজ অল ফিকশন অর ফিল্ম, যদি এটা কোনো রকমভাবে গল্প বা চলচ্চিত্র হতো, আই রিফ্লেক্টেড, আমি ভাবতাম কি, I would have got down and cleaned up the mystery and reached a suitable ending for the whole thing. সমস্ত ঘটনার আমি সমস্ত রহস্য উদ্ঘাটন করে তার সূত্রপাত করতাম। ক্লিন আপ দ্য মিস্ট্রি, যত রহস্য আছে সব আমি পরিষ্কার করে দিতাম, হ্যাঁ এরকম একটা ব্যাপার। আমি ওখানে নামতাম, সব কিছুই। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, কিন্তু আমি ভয় পেয়েছিলাম। এমসিকিউ দাগিয়ে নাও যে লেখক কী ভেবেছিল আর কী হয়েছিল আর কেন ভয় পেয়েছিল। এবার উত্তরটা, কেন ভয় পেয়েছিল? আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, এইখানটায় লেখক ভয় পেয়েছিল যে মেয়েটার সাথে কি হয়েছে এটা আমি শুনবো নিজের কানে, না এটা আমি শুনবো না। দেখো এবার লেখাটা না একটু রোম্যান্স থেকে চলে গেল একটু দূরত্ব, হ্যাঁ ডিস্ট্যান্স যেটাকে বলা হয় সেরকম। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেওলি, হয়তো সে আর দেওলিতে নেই। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, হয়তো সে বিয়ে হয়ে গেছে। দেখবি এই ভাবনাটা থাকে, বড় হওয়া অনেকের
যাই হোক বুঝে নিস। Perhaps she had fallen ill, হয়তো সে কোথাও গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। In the last few years I have passed through Deoli many times, এবং লাস্ট মানে গত কয়েক বছরে ফিউ ইয়ার্স, গত কয়েক বছরে আমি অনেকবার দেউলির ওপর দিয়ে গেছি। অ্যান্ড অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, এবার দেখো সে উইন্ডোর ভেতরে রয়েছে, মানে কামরার ভেতরে রয়েছে, তার মানে সে আর বেরোচ্ছে না, যেটা আগে করতো। হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং আপ অ্যাট মি। হাফ এক্সপেকটেশন মানে অর্ধ একটা ইচ্ছা, কামনা, কি যে সেই মুখটা হয়তো আমার দিকে তাকিয়ে হাসবে, এইরকম একটা ভাবনা, সেই একই মুখ। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেওলি, আমি ভাবতে লাগলাম কি হচ্ছে দেওলিতে। বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, মানে ওয়ালস বলছে দেওলির যে স্টেশনটা আছে, স্টেশন চত্বরটা, ওটার বাইরে কি হচ্ছে। দেখো এখান থেকে একটা এমসিকিউ হবে, দাগি নাও সবাই, যে লেখক কি ভাবছিলেন। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি কিছুতেই আমার জার্নি ভাঙিনি, বা আমার যাত্রা কখনো ভাঙিনি ওখানে, বা থামাইনি। ইট মে স্পয়েল মাই গেম, এটা আমার খেলাটাকে নষ্ট করতে পারতো। এটা খেলা মানে ওই খেলা নয় কিন্তু বন্ধু, মানে তার যে ভাবনাটা, যে সে আর শুনতে চাইনি যে তার সাথে কি হয়েছে, সেই জন্য। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি প্রেফার করলাম, মানে আমি নিজেকে এটাই বললাম যে আমি এই হোপ মানে আশাটা এবং স্বপ্নটা আমি রেখেই যাব, আমার এখানে কোনো সমস্যা নেই। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন, এবং ওই সেম একইভাবে আমি জানলার উপর মধ্যে থেকে আমি এদিক ওদিক তাকাবো। দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মটার মধ্যে। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, এবং ওই মেয়েটা যে বাস্কেট নিয়ে দাঁড়িয়ে আছে তাকে দেখার জন্যই আমি এরকম উইন্ডোর ভেতর দিক থেকেই তাকে দেখার চেষ্টা করব, যে এই হোপটা রাখবো যে হ্যাঁ হয়তো সে দেখা দেবে। আই নেভার ব্রেক মাই জার্নি আর দেউলি, আমি আর কখনো আমার জার্নি আমি দেউলিতে আর থামাইনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, কিন্তু আমি যখনই মনে হয়েছে, হ্যাঁ আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, যখনই পেরেছি তখনই আমি ওই স্টেশনটার ওখান থেকে পাস করেছি বা গেছি। দেখো এইটা, এখান থেকে একটা শর্ট প্রশ্ন তোরা দাগিয়ে নিস, কারণ এখান থেকে একটা প্রশ্ন হয় যে লেখক তাহলে কী ডিসিশানটা নিল। তো এই ছিল আমাদের গল্পটা কোথাও গিয়ে মানুষের তো কিছু মেমোরি থাকে, যে মেমোরিগুলো খুব অদ্ভুত হয়, খুব প্রিয় হয়, মানে ওয়ান টাইম মেমোরি আমরা এটাকে বলে থাকি। ঠিক সেটাই লেখকের ক্ষেত্রে হয়েছে, যে ওয়ান টাইম সে আর এই মেমোরিটাকে কখনো মানে খুলতে চায়নি পুরোপুরিভাবে। আমাদের জীবনের প্রত্যেকের ক্ষেত্রে এটা কোনো না কোনোভাবে আসে, যে একটা ওয়ান টাইম মেমোরি, কোনো একটা ঘটনা যেটা আমাদের মনে ছাপ ফেলে যায়, এবং সেটা না আমরা কখনো কি বলবো এক্সপ্লোর করতে চাই না, ডিসক্লোজ করতে চাই না, তাতে গিয়ে কোথাও গিয়ে মনে আঘাত লাগতে পারে, এই ভয়টা থাকে, সেটাই এখানে হয়েছে। দেখো শুরু হয়েছিল রোম্যান্স থেকে, তারপর এটা ঠিক কালিদাসের শকুন্তলার মতো হয়ে গেল, যেখানে একটা ডিস্টেন্স লাভ, মানে একদম যে ভালোবাসাটা একটু অন্য ধরনের, মানে দূরত্ব থেকে সে করতে পারে বা জানে, সেটা নিয়েই এই গল্পটা। এটাই রাস্কিন বন্ডের শর্ট স্টোরির একটা কামাল, যে শেষ করলো না, কি হবে আমরা কেউ জানি না, হয়তো কোনোভাবে আসবে। ঠিক এরকমই একটা গল্প ছিল ওই যে আইজ হ্যাবিট, আগের বছর আগে সিলেবাসে ছিল, ফ্যান্টাস্টিক, সেটাও পারলে কখনো তোরা পড়ে নিস, হ্যাঁ খুব ভালো গল্প। অবশ্যই এখানেই আমাদের আজকের ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হলো। তোরা এর যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ে নিবি, এবং আমি একটা কাজ করব যে আমি এর গ্রামার এবং প্রশ্নগুলো আমি আপলোড করে দেবো, ওটা ডাউনলোড করে নিবি বা দেখে নিবি, শর্ট করে হয়তো দিয়ে দিতে পারি। টেকনোলজির মাধ্যমে তো এখন অনেক কিছুই সম্ভব হবে, তাই স্বাভাবিকভাবে সেটাই করব। কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ইউজুয়াল প্রশ্ন নয়, একটু অন্য ধরনের প্রশ্ন, অবশ্যই দেখবি এবং সলভ করার চেষ্টা করবি। লাইক আমি একটা উদাহরণ দিতে পারি, কী ধরনের লেখা এটা, আই মিন দ্য প্যাটার্ন অফ দ্য স্টোরি, বা বলা যেতে পারে কী ধরনের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে, সেই ধরনের একটা লেখা। তো এরকম প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ, বা কান ঘেঁষা কিছু প্রশ্ন থাকবে, যে তোমার এটা দেখে কি মনে হচ্ছে, এই ধরনের। তো সেই প্রশ্নগুলো অবশ্যই দেখবি, এবং গ্রামার কী আছে আমি সেটাও আপলোড করে দেবো। অলরেডি কিছু বলে দিয়েছি, প্রেপোজিশন বা ন্যারেশন চেঞ্জ এখান থেকে কী হতে পারে সেটা। ওভারঅল সবাই মন দিয়ে পড়বি, এবং নেক্সট ক্লাসে আমরা ভালো একটা কিছু নিয়ে শুরু করব, হয়তো স্ট্রং রুটস বা কোনো একটা কবিতা। যাই হোক, সবার ভালো লাগলে শেয়ার করে দিবি, এবং নিজেদের মধ্যে কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্স খোলা আছে, যা খুশি লিখবি, জিজ্ঞেস করবি, আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। যার যেখানে প্রবলেম জিজ্ঞেস করবে। থ্যাংক ইউ, সবাই মন দিয়ে পড়ো অ্যান্ড ফলো করো।
ফ্রম জিরো। টাটা।